লেগুনা হেলপারির পর এবার পানের দোকানদার সেজে 50 কোটি টাকা হাতিয়ে নেয়া এক আসামি ধরল পুলিশ। চট্টগ্রামের ভয়ঙ্কর প্রতারক শাহজামালকে ধরার অভিনব এই কৌশলে মুগ্ধ এলাকাবাসী প্রশংসায় ভাসাচ্ছে পুলিশ বাহিনীকে। ভিডিওটিতে জানাবো ঘটনাটির বিস্তারিত। আরও জানাবো 6 মাসের ট্রেনিংয়ে রংপুরে সে আশপিয়া মায়ের হাতে স্বপ্নের ঘরের চাবি তুলে দিল পুলিশ। আরও 2 সপ্তাহ বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। কেকের পরিবর্তে রুটি দিয়ে জন্মদিন পালন করায় 2 মাদ্রাসা শিক্ষকের শাস্তি, পড়তে হবে বঙ্গবন্ধুর বই। এছাড়া সারা দেশের আরও কিছু আলোচিত খবরাখবর জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। লেগুনার হেলপারির পর এবার পানের দোকানদার সেজে আসামি পাকড়াও করল পুলিশ। চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের প্রায় 50 কোটি টাকা আত্মসাৎ করে নেয়া প্রতারক ব্যবসায়ী শাহজামালকে এভাবে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে 19টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গত 3 বছর ধরে নানাভাবে পুলিশের চোখ এড়িয়ে যাচ্ছিলেন শাহজামাল। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অবশেষে 1 ফেব্রুয়ারি কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন এই প্রতারক। আর তাকে ধরতে পুলিশকে নিতে হয় পান দোকানদারের ছদ্মবেশ। অনেকটাই যেন নাটক বা সিনেমার কাহিনী। ভাসমান পান দোকানদার সেজে নগরীর চকবাজার এলাকায় আসামের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। পরে সুবিধামতো সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালের বাসায় অভিযান চালায় তারা। বাসার ভেতরে বাথরুমের ফলস ছাদে বিশেষ কৌশলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি প্রতারক জামালের। সেখান থেকেই তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এ বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, সে ফলস ছাদের ওপর লুকিয়েছিল, সেখান থেকে তাকে বের করে গ্রেফতার করা হয়েছে। ব্যবসার নামে শাহজামাল চেকের মাধ্যমে ভোগ্যপণ্য কেনাবেচায় অন্য ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এর আগে একাধিকবার গ্রেফতার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে এসে আবারও প্রতারণা চালিয়ে আত্মগোপনে চলে যেতেন তিনি। পুলিশ জানায়, প্রাথমিকভাবে 50 কোটি টাকার তথ্য আসছে, আরও হয়তো আসতে পারে। কোটি কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করলেও ব্যবসায় লোকসানের দোহাই দিয়েছেন শাহজামাল। তিনি বলেন, মানুষের পণ্য নিয়েছি, তবে টাকা দেয়া হয়নি। আমার কাছে মানুষের টাকা পাওনা রয়েছে। 19টি মামলা হয়েছে, আমি টাকা দিয়ে দিব। উল্লেখ্য, শাহজামালের বিরুদ্ধে দায়ের হওয়া 19টি মামলার মধ্যে 12টিতেই সাজা হয়েছে তার। এর কিছুদিন আগেই যাত্রাবাড়ির এসআই বিল্লাল আল আজাদ টানা 7 দিন লেগুনার হেলপারি করে ক্লুলেস একটা মামলার মীমাংসা করেছেন। গ্রেফতার করেছেন 4 জন আসামি। পুলিশের এমন ভালো কাজ অব্যাহত থাকলে মানুষের আস্থা ও ভালোবাসাও ফিরবে। আসা যাক এবার অন্যান্য সংবাদে। প্রধানমন্ত্রীর নির্দেশে ট্রেনি পুলিশ কনস্টেবলের চাকরি আগেই নিশ্চিত হয়েছিল বরিশালের হিজলার কলেজ ছাত্রী আশপিয়া ইসলাম কাজলের। পেয়েছিলেন ঘর পাবার প্রতিশ্রুতিও। 2 মাস ধরে নির্মাণ সম্পন্ন হওয়ার পর আশপিয়ার মায়ের হাতে স্বপ্নের ঘরের চাবি এবং কাগজপত্র তুলে দিয়েছে প্রশাসন। আশপিয়া 6 মাসের ট্রেনিংয়ে রয়েছেন রংপুরে। চাকরির পর এবার আশপিয়াকে ঘর বুঝিয়ে দেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার ও প্রতিবেশীরা। আশপিয়ার পরিবারকে ঘর বুঝিয়ে দিতে পেরে খুশি জেলা প্রশাসক। গৃহহীন আশপিয়াকে চাকরির পাশাপাশি ঘর দেয়ায় প্রধানমন্ত্রীর মমত্বের বহিঃপ্রকাশ হয়েছে বলছেন স্থানীয় সংসদ সদস্য। মেধা তালিকায় 5ম হয়েও ভূমি না থাকায় চাকরি না পাবার খবর পেয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আশপিয়াকে চাকরি এবং একই সাথে ঘর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আলোকে চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছিলেন গত 25 ডিসেম্বর। 28 ডিসেম্বর বরিশাল জেলা পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে রংপুরে বর্তমানে 6 মাসের ট্রেনিংয়ে আছেন আশপিয়া। ওই সময় থেকেই তার জন্য নির্মিত হচ্ছিল প্রধানমন্ত্রীর উপহারের ঘর। 2 মাস ধরে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর গতকাল মঙ্গলবার আশপিয়ার মায়ের হাতে উপজেলা সদরের 2% খাস জমিতে নির্মিত নতুন ঘরের প্রতীকী চাবি এবং একটি ছবি সহ কাগজপত্র তুলে দেয় জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার। উপহারের ঘর পেয়ে খুশি আশপিয়ার মা ও তার পরিবারের সদস্যরা। এজন্য প্রধানমন্ত্রী এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তারা। ভূমিহীন কলেজ ছাত্রী আশপিয়াকে চাকরির পর ঘর দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিবেশীরাও। এ ঘটনায় সন্তুষ্ট তারা। এদিকে দেশে করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও 2 সপ্তাহ বাড়ছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি বলেন, কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে কথা হয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনির।
তারা চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান আরও 2 সপ্তাহ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান আরও 2 সপ্তাহ তথা 14 দিন বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য এর আগে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেন, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কিনা সেটাও ভেবে দেখা হচ্ছে। আরও কিছুদিন পরিস্থিতি দেখার পক্ষে মত দিয়েছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এ অবস্থায় 1 সপ্তাহ বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আগামী 6 ফেব্রুয়ারি শেষ হচ্ছে চলমান ছুটি, কিন্তু দেশের করোনা পরিস্থিতির উন্নতি তো নয়ই, বরং অবনতি হয়েছে। এ অবস্থায় স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে কিনা। এমন প্রেক্ষাপটে আজ ছুটি বাড়ানোর বিষয়টি জানা গেল। প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে গত 21 জানুয়ারি থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে সশরীরে পাঠদান বন্ধ থাকবে, তবে অনলাইনে পাঠদান অব্যাহত থাকার কথা বলা হয়েছে। এর আগে দেশে প্রথম করোনার সংক্রমণ শুরু হলে 2020 সালের 17 মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে ছুটি বাড়িয়ে তা 1.5 বছরেরও বেশি সময় পর্যন্ত চলে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সবশেষ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও বাণিজ্য মেলা, বিপিএল খেলা তথা প্রায় অন্য সকল কিছু স্বাভাবিক রয়েছে। অন্যদিকে কেকের বদলে 10 টাকা দামের পাউরুটি কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন এবং সেটি ফেসবুকে লাইভ করার ঘটনায় অবমাননার অভিযোগে রাজশাহীর 2 মাদ্রাসা শিক্ষককে কারাদণ্ডের বদলে শাস্তি হিসেবে বঙ্গবন্ধুর 3টি বই পড়ার আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার বেলা 11টায় রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান। প্রবেশন আইনে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বৈরতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম ও একই মাদ্রাসার শিক্ষক গোলাম কবির। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বলেন, 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে 2 আসামির বিরুদ্ধে 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইনের 21-31 ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, তাদের সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এনে আদালত কারাদণ্ডের শাস্তির পরিবর্তে শর্তের ভিত্তিতে প্রবেশন মঞ্জুর করে তাদের মুক্তি দেন। শর্তানুযায়ী প্রবেশনকালীন আসামির 1 বছরের জন্য আদালত নিয়োগকৃত একজন প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকবেন। এই সময়কালে আসামিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়াচিন এই 3টি বই পড়বেন। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের উপর জাহানারা ইমামের লেখা 71-এর দিনগুলি ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের লেখা 71-এর চিঠি এই 2টি বই সহ 5টি বই পড়বেন এবং নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জানাবেন। প্রবেশনে মুক্তিপ্রাপ্ত আসামিদের 10টি বনজ ও 10টি ফলজ গাছ রোপণের নির্দেশ দেন আদালত। আসামিদের আইনজীবী অ্যাডভোকেট শারমিন কানেজ বলেন, আমি আদালতের রায়ে সন্তুষ্ট। আশা করি প্রবেশনপ্রাপ্ত আমার 2 জন মক্কেল আদালতের শর্ত সঠিকভাবে পালন করে মামলা থেকে মুক্তি পাবে। সুপ্রিয় দর্শক, লেগুনার হেলপারির পর এবার আলোচনায় পানের দোকানি সেজে আসামি গ্রেফতারের ঘটনা। পুলিশ লাগাতার এমন ভালো কাজ করে গেলে দেশবাসী আবারও তাদের প্রতি আস্থাশীল হবে, তাদের ভালোবাসবে ও সম্মান করবে বলেই মনে করি। একজন নেটিজেন হিসেবে আপনি করবেন তো? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার ভাবনা, মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের ভিডিও আজই প্রথম দেখলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন।